নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। জার্নালিস্ট এস হুসেন জেদির লেখা মাফিয়া কুইন অফ মুম্বাই এই বই একটি চ্যাপ্টার থেকে ও রোমিও তৈরি হয়েছে। এই বইটি থেকে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি আলিয়া ভাট অভিনীত মুভিটিও তৈরি হয়েছিল। বিশাল ভরদ্বাজে অ্যাকশন প্যাকড রোমান্টিক ড্রামা মুভি হলো ও রোমিও। এই মুভিতে শাহিদ কাপুর, তৃপ্তি ডিমরি অভিনয় করেছে। কিছু মুভি একবার দেখার জন্যই তৈরি হয়, আর কিছু মুভি আপনাকে ফিল করানোর জন্য তৈরি করা হয়। এই মুভি আপনার সামনে অনেক ধরনের ইমোশনকে প্রেজেন্ট করবে, যেমন প্রেম, রিভেঞ্জ, অ্যাঙ্গার, কারেজ, ব্রুটালিটি, ইমোশন, অ্যাডজাস্টমেন্ট, গিল্ট, প্রাইড, এছাড়া অনেক ধরনের ইমোশন দেখতে পাবেন। শাহিদ কাপুর উস্তারা নামে একজন সুপারি কিলারের চরিত্র অভিনয় করছে। এর দলও আছে। আলাদা আলাদা লোককে নামে সুপারি নিয়ে তাদেরকে মেরে ফেলাই হলো এই দলের কাজ। তৃপ্তি ডিমরি আফজানের চরিত্র অভিনয় করছে। তিনি কারোর নামে সুপারি দেওয়ার জন্য উস্তারার কাছে এসেছে। কেন সুপারি দিচ্ছে, এর পিছনে ব্যাক স্টোরি বা কি, নানা পাটেকারের চরিত্রের কত ইম্পর্টেন্ট, এটা আপনি মুভি দেখার সময় জানতে পারবেন। বিশাল ভরদ্বাজ যেভাবে মুভিতে মাসি এন্টারটেনমেন্টের সাথে ক্লাসিক স্টোরি টেলিংয়ে ব্যালেন্স করে দেখিয়েছে, আপনাকে প্রশংসা করতেই হবে। খুন খারাপি, মারপিট, কথাবার্তা, আবার খুন খারাপি, মারপিট, কথাবার্তা, মাঝখানে অডিয়েন্সকে হুক করার জন্য ক্লাসিক ব্যাক স্টোরি দেখানো হয়েছে। খুন খারাপি, আবারও কথাবার্তা, এই সাইকেল চলতে থাকে। মাঝখানে মাঝখানে প্রেম, ভালোবাসা, রিভেঞ্জ, কমেডিও চলতে থাকে। ডিরেক্টর এর মাঝখানে ব্যালেন্স করে দেখিয়েছে। বড় স্ক্রিনে দেখে কিন্তু মজা আসছিল। ডিমরি স্ট্রং ও ইমোশনাল রোল যেভাবে অভিনয় করে দেখিয়েছে বিনা মেকআপে, তৃপ্তি ডিমরি বিনা মেকআপেও সুন্দরী। আর অভিনয় দক্ষতা নিয়ে আর বলতে হবে না, এর আগেও তিনি এত সুন্দর অভিনয় করেছে। 3-4টে মুভিতে লোকে অভিনয় দেখে প্রশংসা করতে বাধ্য হয়েছে। এই মুভিতে আপনি দেখবেন তিনি কত সুন্দর অভিনয় করেছে। দেখার সময় মনে হচ্ছিল মুভি রান টাইম যদি কম করা যেত তাহলে ভালো হতো, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন এটা বিশাল ভরদ্বাজের ফিল্ম। হেদার আর ওমকারা হচ্ছে বেস্ট এক্সাম্পল। এই দুটো মুভি হচ্ছে ক্লাসিক ফিল্ম। সাজিদ নাদিওয়ালা ট্র্যাক রেকর্ড বেশ ভালো। হাইওয়ে, তামাশা, ছিচড়ের মতন মুভি উপহার দিয়েছে। রিয়েল ইভেন্ট ইন্সপায়ার স্টোরিকে জ্ঞান স্কিলে দেখানো হয়েছে, যে থিয়েটারে দেখে মজা আসছিল। রিচ ল্যাভিশ মুভি এটাই দেখায় যে যদি ভীষণ স্ট্রং হয় না, স্ক্রিনে তো ম্যাজিক হবে। শাহিদ কাপুর উস্তারার চরিত্রে হিংস্র ও আনপ্রেডিক্টেবল। শাহিদ কাপুর কামব্যাক মুভিতে দারুণ পারফরমেন্স করেছে। তৃপ্তি ডিমরি শান্ত ও নিষ্পাপ মনে হয়, কিন্তু প্রেমে যখন আঘাত আসে বা কোনো দরকার পড়ে তিনি কিন্তু হিংস্র হয়ে উঠতে পারেন। এই দুটো ইমোশন কিন্তু একসাথে দেখিয়েছে। শাহিদ ও দীপ্তি প্রথমবার একসাথে কাজ করছে, কিন্তু এদের দেখে মনেই হবে না এদের জোড়ি বেশ ভালো লেগেছে। আশা করছি আরও অনেক মুভিতে দেখতে পাবো। অবিনাশ তিওয়ারি জালাল চরিত্র অভিনয় করছে। দেখলে চিনতেই পারবে না, চিনতে খুব অসুবিধা হচ্ছিল। তামান্না, দিশা, বিক্রান্ত এদের ক্যামি রোলে দেখতে পাবেন। নানা পাটেকারের রোলটা এদের চেয়ে একটু বড়। নানা পাটেকার ইন্টেলিজেন্স ব্যুরো ইসমাইল খানের চরিত্র অভিনয় করেছে। নানা পাটেকারকে যখনই বড় স্ক্রিনে দেখানো হচ্ছিল দেখে মজা আসছিল। বিশাল ভরদ্বাজের মিউজিক ডিসেন্ট। ভিজুয়ালি ফিল্মের 90s সময় দেখানো হয়েছে। পুরনো বিল্ডিং, শাহিদ কাপুরের লুক, তৃপ্তি ডিমরি চুড়িদার পরা, দিশাও চুড়িদার পরেছে। ও রোমিওতে কমপ্লিট প্যাকেজ পাবেন। অ্যাকশন স্টাইলিশ জোর করে জোকস বলা হয়নি। এই মুভি দেখে মজা এসে যাবে। এই মুভিতে ভাইলেন্সও আছে। এই মুভি বন্ধুদের সাথে দেখতে পারেন, কিন্তু বাচ্চা ও পরিবারের সাথে দেখবেন না। এই মুভিকে 5-এ 7.5 স্টার দিলাম। এই মুভি ফার্স্ট হাফ দেখে মজা আসছিল, সেকেন্ড হাফে ছবি গতি কমে যায়। প্রেমের গল্পটি এক পর্যায়ে হতাশার পর্যায়ে পৌঁছে যায়। কিছু দৃশ্য দেখে না অ্যানিমেট মুভির কথা মনে করেই দেবে। এই ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।